করি। এই ছোট লোকের বাচ্চা, এই শার্টের দাম জানিস? 8,000 টাকা, যেটা তোর স্যালারি থেকেও বেশি। সরি স্যার, আমি খেয়াল করিনি স্যার, অ্যাক্সিডেন্টে পড়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা শুনুন, উনি তো আপনার চেয়ে বয়সে সিনিয়র আর উনি আপনার কাছে মাপ চাচ্ছে, প্লিজ মাফ করে দেন, ব্যাপারটা বাদ দেন। আরে প্রিয়া, আপনি জানেন না, আপনি চুপ করেন। ওরা এরকমই হয়, ছোট লোকের বাচ্চা কোথা থেকে চলে আসে, কাজ করতে পারে না, আর আমার জামাটা নষ্ট করে দেয়। তুই জানিস এই শার্ট পরে আমি কতক্ষণ থাকবো? ফার্স্ট টাইম আমি মেয়ের সাথে দেখা করতে আসলাম, এখন কতক্ষণ থাকবো এটা পরে? স্যার আমি অসুস্থ, আমি আসলে ঠিক করে ধরতে পারি, তাই পানিটা পড়ে গিয়েছে স্যার। এই তুই যখন অসুস্থ তাহলে বাসায় থাকতে পারিস না, এখানে কি করতে আসছিস? হ্যাঁ, আমি আপনার ড্রেস দেখে আপনাকে বিয়ে করব না, আপনার পার্সোনালিটি দেখে আপনাকে বিয়ে করব, প্লিজ ব্যাপারটা বাদ দিন। স্যার আমার এই বয়সে আমি এই চাকরিটা করতাম না, বিশেষ প্রয়োজন বিধায়। আমার বাসায় আমার ওয়াইফ আছে, আমার দুটো ছেলে আছে, তাদের ভরণ পোষণ চালানোর জন্য আমার চাকরি করতে হচ্ছে। আমি আবার আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি স্যার। সরি বললেই হবে? সরি বললে কি শুকায় যাবে? হ্যাঁ, উনি তো আপনার কাছে মাপ চাচ্ছে, মাফ করে দেন প্লিজ। তোর কপাল ভালো যে আজকে আমি মেয়ের সাথে দেখা করে আসছি, তা না হলে ফ্রেন্ডের সাথে আসলে তোর মুখটা নষ্ট করে দিতাম। যা এখান থেকে। উনি আপনার কাছে মাফ চেয়েছে, আফটার অল আপনার যে সিনিয়র পারসন, এমন ব্যাপারটা না করলেই পারতেন। আর আপনি জানেন না এইভাবে আমি কত থাকবো। কি ব্যাপার? এই ছোট লোক, আবার কি করতে আসছিস? এতক্ষণ অপমান করলাম, শিক্ষা পাসনি, আবার করবো নাকি? যা এখান থেকে। এক্সকিউজ মি, আপনি আপনার শার্টটার দাম কত বলেছিলেন? 8,000 টাকা। এখানে 12,000 টাকা আছে, আর বাকি 4,000 টাকা আপনার টিপস। ধরুন। বাবা, আই এম এক্সট্রিমলি সরি। এই লোকটা আমার সামনে তোমাকে অপমান করেছে আর আমি কিছুই বলতে পারিনি, তুমি আমাকে মাফ করে দাও। এক্সকিউজ মি, হোয়াট ইজ দিস? বাবা মানে? আমি ওর বাবা, আমার একমাত্র মেয়ে। আমি এতক্ষণ আপনাকে পরীক্ষা করছিলাম, আপনি এই বয়সে এত উগ্র, আর বাকি বয়স তো পড়েই আছে। আমি দেখছিলাম আমার একমাত্র কন্যাকে যার হাতে তুলে দেব সে কেমন। এখনো সময় আছে যে স্বভাব চেঞ্জ করে। আপনি এখনই এরকম, আর যখন আমার একমাত্র মেয়েকে বিয়ে করবেন, অরাল সম্পত্তির মালিক হবেন, তখন তো আপনার পা মাটিতেই পড়বে না। আপনি আমার বাবার পরীক্ষা ফেল করেছেন, আপনার কোনো যোগ্যতাই নাই আমাকে বিয়ে করার। আর আপনি যে রেস্টুরেন্টে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছেন না, জানেন এই রেস্টুরেন্টের মালিককে? আমার বাবা। সিকিউরিটি গার্ড দিয়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগে আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। প্রিয়া, এক্সট্রিমলি সরি। আঙ্কেল, একটু বোঝার চেষ্টা করুন। আউট। বাবা,